উনার জীবনী পড়লাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সকল অনেক সাহাবায়ে কেরামের জীবনী আলহামদুলিল্লাহ পড়ছি। এত কোন সাহাবীর জীবনের ভিতরে এত আরাম খুঁজে পাওয়া যায়, কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব। সাইয়া রব্বুল আলামিনের কাছে সারা দুনিয়া আল্লাহ দিতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অভাব করছেন, একদিন নবীজি দেখতে গেছেন অসুস্থ, আবার ক্ষুধার যন্ত্রণা, খাইছেন না, উপাস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দেখে কান্দা শুরু করে দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, কয়েকদিন যাবত পেটের ভিতরে কোনো খানা পৌঁছে নাই গো আল্লাহর হাবিব। এক তো পেটের ক্ষুধার যন্ত্রণা, দ্বিতীয়ত বেমারের যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রব্বুল আলামিনের দরবারে আমার শান্তির জন্য দোয়া করুন। নবীজি বললেন, ফাতিমা কষ্ট সহ্য করো, এর বিনিময়ে আমি দোয়া করি রব্বুল আলামিন তোমার যেন জান্নাতি নারীদের নেত্রী হিসাবে কবুল করেন। কুতবার ভিতরে পড়া হয়, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। পড়া হয় কুতবা, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আজমাইন। কুতবার ভিতরে পড়া হয়। নবীজি যেই সময় দোয়া করছেন, আয় রব্বে কাবা, আমার ফাতিমার জান্নাতি মহিলাদের সর্দার হিসাবে কবুল করুন। নবীজি দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতে দেরি করেন নাই।